হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবারও আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। কটকটি কী করে বানাতে হয় দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। সুনন্দা ভিলেজ স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করুন, যাতে আবারও আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। নিয়ে নিচ্ছি এক বাটি, কটকটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। যাতে কটকটিটা আমার সুন্দর আর ভালো হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। দিয়ে দেবো অল্প পরিমাণে তেল, সাদা তেল মিক্সড করে নেব। দেখো আটাটা আমার তেলের সঙ্গে মিক্সড হয়ে গেছে ভালোভাবে, আর এই দলা দলা পেকে আছে। এবার নিয়ে নেবো হালকা, গ্যাসে থেকে গরম করে রেখে দিয়েছি, যেহেতু অল্প জল আমার লাগবে। দিয়ে দেবো উষ্ণ গরম জল। এবার ভালোভাবে ডোটা রেডি করে নেব। অল্প অল্প করে জল, আমি 2 বার করে জল দিয়েছি ময়দাটা, যাতে আমার ময়দাটা পাতলা না হয়ে যায়। দেখুন ময়দাটা কত ভালোভাবেই ডোটা হয়েছে। এবার আমি এটা পুরোটাকে হাত দিয়ে মাখিয়ে নেবো, একটা গোল ডো বানাবো। আমার ডোটা ভালোভাবে মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার 5 মিনিট মতো এর চাপা দিয়ে রাখবো। খুলে দেখবো ডোটা কত ভালোভাবে হয়েছে। দেখুন কি সুন্দর ডোটা, একদম আমার নরম নরম টাইপের হয়েছে। এবার এটারে একটু হাত দিয়ে এটাকে ভালোভাবে বেলে নেব। তেল দিয়ে দেবো চাটুর গায়ে। এর ডোটাকে রুটির মতো বেলে নিতে হবে। বেশি পাতলা করলে হবে না, আর বেশি মোটাও করলে হবে না। আর রুটির মতো বেলা হয়ে গেছে। আর এই দেখুন এইভাবে কতটা মতো পাতলা হয়েছে। এখান দিয়ে সমান করে কেটে নেব জিনিসটা। একইভাবে এই দিক দিয়েও কেটে নেব। দিয়ে দেবো একটু সমান করে কেটে নেব। হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে
রুটিটা একটু মোটা মতো হয়ে গেছে, পরে নিচ্ছি কেটে। দেখুন আমার কাটা হয়ে গেছে। এর মাঝখান দিয়ে আমি সমানভাবে কেটে নেব। এই ডোটা একটু পাতলা, এই রুটির এটা পাতলা হয়ে গেছে, ফের এখান দিয়ে একটু কেটে নিচ্ছি। আর কাটতে গিয়ে পুরো পাতলা হয়ে গেল, হয়ে গেছে। এবার আমি এইভাবে একটা একটা করে তুলে নেব। এইভাবে সব একটা একটা করে তুলে নেব। এতে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। জল পড়ছে। সব এইভাবে ছুরি দিয়ে কিন্তু ভালোভাবে ইয়ে করলি। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা দেবো গরম করার জন্য। দেওয়া তারপর আমি কটকটিগুলো এক একে দিয়ে দেবো, মাখা এগুলো কাটা এগুলো। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এই কাটা আমার এগুলো কটকটিগুলো দিয়ে দেবো। দেখেছো কটকটিগুলো কিনা আমার ছেড়ে ছেড়ে গেছে, একসাথে ঢেলে দিয়েছি একদম কড়ার মধ্যে সবগুলো। একটু লাল লাল করে ভেজে নেবো। কটকটিগুলো ভাজা রেডি হয়ে গেছে, এবার তুলে নেবো এগুলো। যে বাটি করে এক বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটির আধ বাটি দিয়ে দিচ্ছি চিনি।
একটু হালকা জল দিয়ে দেবো, এক চামচ, আর একটুও দিয়ে দেবো। এভাবে নাড়তে থাকবো চিনিগুলো গলা পর্যন্ত। ল্যাম্পটা মিষ্টি রেখা এগুলো ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমার পুরো দোকানের মতো কটকটি তৈরি বানানো হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে, একটু লাল করে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। রেডি হয়ে গেছে কটকটি। আর অনেক দিন ধরে আমার ছেলে বলছিল কটকটি খাবো, আজকে ডেকে নিয়ে এসেছি। কটকটি খাও, খেয়ে বলো কেমন হয়েছে, সবাইকে বলো। আর বলবে না তো কটকটি বানাতে? বলবে ফের? দেখো এত ভালো লেগেছে, ফের কটকটি খাবে। দোকানের মতো হয়েছে, দোকানের মতো হয়েছে একদম। এরম ভাবে বাচ্চাদের কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারে সহজে। বাড়ির সব কিছুই থাকে, আটা অল্প কিছু সামান্য জিনিস দিয়ে এইভাবে সুন্দর, এত সুন্দর কটকটি বানিয়ে নিতে পারে।